হাই, গুড ইভিনিং। আজ আমরা ক্লাস 9-এর মোলের ধারণা টপিক নিয়ে ডিসকাস করব। তো আজ এই মোলের ধারণা প্রথম আছে কি মোল। মোল বলতে আমরা কি বুঝি? মোল বলতে আমরা কি বুঝি? মোল বলতে আমরা কোনো পদার্থের সেটা মৌলিক হতে পারে বা যৌগিক হবে। মৌলিক বা যৌগিক এই মৌলিক বা যৌগিক পদার্থের এই 6.023 ইন্টু 10⁻23 এতটি উপাদান কণিকাকে বলা হয় এক মোল। এতটি উপাদান কণিকাকে কি বলে? এতটি উপাদান কণিকাকে কি বলা হয়? এক মোল বলা হয়। এক মোল। উপাদান কণিকার মধ্যে কি হতে পারে? এটা পরমাণু হতে পারে, অণু হতে পারে বা আয়ন হতে পারে। তো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের এই এত সংখ্যক, মানে এই যে 6.023 এটাকে বলা হয় হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে কি বলে? এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে লাস্ট অব্দি কি আসলো? যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক মতলব 6.023 ইন্টু 10⁻23 এত সংখ্যক উপাদান কণিকার মধ্যে আসতে পারে পরমাণু, অণু বা আয়ন। এত সংখ্যক উপাদান কণিকাকে বলা হয় কি? বলা হয় হচ্ছে এক মোল। এক মোল বলা হয়। এবার আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি। আমরা যদি এখানে লিখি যে এক মোল পরমাণু, এক মোল অক্সিজেন পরমাণু লিখি, এক মোল অক্সিজেন পরমাণু সমান কি হবে? 6.023 ইন্টু 10⁻23 এতটি অক্সিজেন পরমাণু। আবার যদি আসে এক মোল অক্সিজেন অণু, এক মোল অক্সিজেন, এটা কি? এটা অণু সমান কি আসবে এখানে? কি 6.023 ইন্টু 10⁻23 এতটি কি হবে? এতটি হচ্ছে অক্সিজেন কি? অণু। এতটি অক্সিজেন অণু। সুতরাং যখন পরমাণু তখন পরমাণু, অণু তখন অণু। তাহলে এবার নর্মালি যেগুলো মৌলিক পদার্থ সেগুলো কি? এখান থেকে কি আমরা পরমাণু পাবো। এখান থেকে কি পাবো আমরা? পরমাণু। আর যেগুলো যৌগিক পদার্থ যেমন কি এখানে কার্বন ডাইঅক্সাইড দিতে পারি, আমরা অ্যামোনিয়া বলতে পারি, তাই না? জল বলতে পারি। এগুলো কি সব যৌগিক পদার্থ। তার মানে এগুলো কি সব অণু। এগুলো সব অণু। আর এগুলো কি পরমাণু। পরমাণুর মধ্যে কি আমরা নাইট্রোজেনের একটা, এগুলো পরমাণু, হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, আমরা সোডিয়াম পরমাণু, এগুলো কি এক একটা পরমাণু। আর যখন একাধিক মৌল মিলে যখন যৌগিক পদার্থ তৈরি হয় তখন সেটাকে বলা হয় কি? অণু। এবার যখন আমরা পারমাণবিক ভর আর আণবিক ভর বার করতে যাব, পারমাণবিক ভর কি আর গ্রাম, আণবিক ভর কি? এক মোল পরমাণুর ভরকে বলা হয় হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে গ্রাম পারমাণবিক ভর বলে। গ্রাম পারমাণবিক ভর বলা হয়। আর 1 গ্রাম অণুর ভরকে কি বলে? 1 গ্রাম অণুর ভরকে বলা হয় হচ্ছে গ্রাম আণবিক ভর বলে। গ্রাম আণবিক ভর। তাহলে এক মোল পরমাণুর ভরকে বলা হয় হচ্ছে 1 গ্রাম পারমাণবিক ভর, আর 1 মোল অণুর ভরকে বলা হয় হচ্ছে গ্রাম আণবিক ভর। অক্সিজেনের যদি বলা হয় পারমাণবিক ভর কত, এর পারমাণবিক ভর কত হয়? 16 গ্রাম। আর এর আণবিক ভর হচ্ছে 32 গ্রাম। সেইভাবে আমরা যদি সোডিয়ামের বলি কত পারমাণবিক ভর, এখানে
যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 23, সুতরাং এর হবে 23 গ্রাম। নাইট্রোজেনের কত? নাইট্রোজেনের হচ্ছে 14 গ্রাম। হাইড্রোজেনের কত? 1 গ্রাম। অক্সিজেনের কত? অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম। এটা হচ্ছে এর পারমাণবিক ভর। আর আমরা যদি এই কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হবে? কার্বনের জন্য কি 12, আর কি দুটো আছে পরমাণু, অক্সিজেন কত 16, কত হবে? এটা 44 গ্রাম হচ্ছে। অ্যামোনিয়া কত হবে? 14, আর কি নাকি 3, কত হবে? এটা 17 গ্রাম। সেখানে জলের কথা হচ্ছে 1 × 2 যোগ কত? অক্সিজেনের কত? 16, অক্সিজেন হচ্ছে 16, কত হবে? এটা 18 গ্রাম। তাহলে আমরা এখান থেকে কি গ্রাম পারমাণবিক ভর আর গ্রাম আণবিক ভর এটা ক্লিয়ার হলাম, যে কোনটাকে বলা হয় গ্রাম পারমাণবিক ভর আর কোনটাকে বলা হয় গ্রাম আণবিক ভর। এগুলো কি সব গ্রাম আণবিক ভর, আর এগুলো কি সব গ্রাম পারমাণবিক ভর। তাহলে 1 গ্রাম অণুতে যতগুলো অণু বর্তমান তাকে বলা হয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই চ্যাপ্টারেতে এটাই খুব ইম্পর্টেন্ট, অ্যাভোগাড্রো সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের সব জায়গাতে আমরা এই 6.023 × 10⁻23 এটাকে আমরা কি বারবার এটাকে আমরা ব্যবহার করব। এবার যদি আমাদের শর্ট কোশ্চেনগুলো আমরা যদি দেখি একবার, যদি বলা হয় যে অণুর সংখ্যা যদি এখন বার করতে বলা হয়, এখানে যদি অণুর সংখ্যা বার করতে বলে, আমরা জানি কি 1 গ্রাম পরমাণু বা 1 গ্রাম অণুতে 6.023 টি অণু বা পরমাণু বর্তমান। তাহলে এখানে যদি বলা হয় যে 0.5 মোল অক্সিজেন, এটা মানে কি? 0.5 মোল অক্সিজেন মানে হচ্ছে 1 মোল অক্সিজেন, এটা কি অণু। তো 1 মোল অক্সিজেন অণুতে থাকে হচ্ছে 1 মোল অক্সিজেন মধ্যে কত থাকে? 6.023 × 10⁻23 এতটি কি অণু। তার মানে কি এটা হাফ হয়ে যাচ্ছে। এটা হাফ হলে কত হবে? এটা 3.0 কি হবে? 11 × 10⁻23 এতটি হয়ে যাবে। তাহলে আমরা এখানে যেহেতু পরমাণু অণু ও আয়ন নিয়ে জেনেছি আর কি, তো পরমাণু যদি আমাদের এখানে যদি দেখতে পাই, আমাদের অনেক সময় MCQ দেয় এইভাবে যে 0.5 মোল অক্সিজেনে কতগুলো অণু আছে। তার মানে কি 0.5 1 মোলে কত থাকে? 1 মোলে কত থাকে? 1 মোলে থাকে কি অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23 এতটি কি হবে? অণু হবে। আবার যদি এখানে বলা হয় যে 10 গ্রাম অক্সিজেন অণুতে কটা থাকে, তার মানে কি গ্রামকে কি মোলে কনভার্ট করতে হবে। 32 গ্রামে 1 মোল, তো 10 গ্রামে কত মোল? এত ইন্টু এটা অণু হবে। আবার যদি বলে যেখানে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুতে, এটা অণু কতগুলো থাকে? 22 গ্রামে কত মোল? 44 গ্রামে 1 মোল, 44 গ্রামে 1 মোল এতটি অণু। সেম ভাবে আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা জানি কি 18 গ্রামে কি 18 গ্রাম জলে কি 18 গ্রাম জলে কি 18 গ্রাম জল 18 গ্রাম কি 18 গ্রাম হচ্ছে এর আণবিক ভর। 18 গ্রাম জলে কি অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান। আবার যদি আমাদের বলা হয় 17 গ্রাম অ্যামোনিয়াতে, কারণ অ্যামোনিয়ার আণবিক ভর 17, এখানেও কি এখানেই অ্যাভোগাড্রো সংখ্যক কি অণু বর্তমান হবে।
যখন এখানে 1 মোল হবে সমান হবে 1 মোল, 1 মোল অণু সমান তত সংখ্যক অণু হবে। এবার বুঝলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি মোলার আয়তন। আমরা শিখবো এখান থেকে মোলার আয়তন। সংজ্ঞা কি আছে যে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, কি আছে এখানে কন্ডিশন কি, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে 1 মোল অণু পদার্থ, অণু বা পরমাণু, অণুর যে আয়তন তাকে বলা হয় হচ্ছে মোলার আয়তন। সেটা কত হয়? এটা 22.4 লিটার হয়, 22.4 লিটার হয়। তাহলে এখানে 1 মোল, এখানে 10 গ্রাম, 10 গ্রামে এটা কত মোল? 10 গ্রামকে কি 32 দিয়ে ভাগ করতে হবে, এত মোল, এত মোলকে কি 22.4 লিটার দিয়ে গুণ করলে কি, তাহলে এত মোলের আয়তন, 10 গ্রামের আয়তন কত হবে, এটা ইন্টু এত 22.4 লিটার। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? 44 গ্রামে 1 মোল, 22 গ্রামে কি এত মোল, মোল সংখ্যা ইন্টু কি 22.4, এখানে কি 18 গ্রামে 1 মোল, সুতরাং এটা কি, এটার আয়তন কি হবে 22.4 লিটারই হবে। 17 গ্রাম অ্যামোনিয়া কি 1 মোল অ্যামোনিয়া, এর আয়তন কি, এর আয়তনও 22.4 লিটারই হবে। তো আমাদের এইভাবে ছোটো অঙ্ক আসতে পারে, যেরকম 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কত লিটার অক্সিজেন, এরকম আসতে পারে। তো আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা, মোলার আয়তন শিখলাম। ভিডিও ভালো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং এর পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে লিখবে। থ্যাংক ইউ।